হাজবেন্ড চলে যাচ্ছিল তাদের বাসায়, আর আমি আর আম্মু তার সাথে যাচ্ছিলাম ফেনীতে। আমাদের কিছু টুকিটাকি শপিং আছে। আর এইদিকে আমি আমার হাজবেন্ডকে গাড়িতে বসে বসে জিজ্ঞেস করতেছিলাম, তুমি কি আমাকে একটুও মিস করবা না? দুষ্ট হাজবেন্ড মাথা নেড়ে নেড়ে বলতেছে একদমই মিস করবে না। দেখেন তার ফেসের রিয়েকশন। আমরা কিন্তু গাড়িতে বসেছিলাম, তখনও যাত্রী হচ্ছিল না, সেজন্য ছাড়ে নাই। এরপর দেখেন যখন গাড়ি ছাড়লো, আমার হাজবেন্ড কিভাবে ঘুমায় পড়লো, একদম ঘুমে পাগল হয়ে যাচ্ছে। গাড়ির মধ্যে ওর অনেক বেশি ঘুম আসে। এরপরে আমি যখন ক্যামেরাটা ওপেন করলাম, ও আস্তে জেগে গেল। দেখেন এই তো এখন জেগে গিয়েছি, ঘুমে একদম হয়রান। আর এদিকে বাতাসে তো প্রচুর ডিস্টার্ব করতেছিলই। এরপর আমরা প্রায় ফেনীতে চলে আসলাম। ফেনীতে আসার পরে ও চলে গেল, আমি আর আম্মু মিলে চলে গেলাম বোরকা শপে। আমি এখানে একটা বোরকা সেলাইতে দিয়েছিলাম। এই তো এটাই ছিল আমার বোরকার ডিজাইন। আমি নিজে পুরোটা পছন্দ করে দিয়েছিলাম। আমি যেভাবে বলেছি একদম সেভাবেই তৈরি করে দিয়েছে। বিষয়টা আমার অনেক ভালো লেগেছে। অনেক সময় কিন্তু টেলার্সরা আমাদের মনের মতো করে বানিয়ে দেয় না। এইবারে বোরকাটা আমার অনেক বেশি ভালো লেগেছে, খুব পারফেক্টভাবেই সেলাই করেছে। আর আমি যেখানে সেলাই করি এখানে কিন্তু খুব সুন্দর করে মেক করে দেয়। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমার যে কোনো জিনিস বানাইতে আমি কিন্তু ফেনীর এই দোকানটাতে আসি সবসময়। ওদের আচরণও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরপর বোরকা নেওয়া শেষ, আমরা এখন বের হয়ে গেলাম আম্মু সহ। এখন হচ্ছে কিছু জামা কিনবো। আসলে আজকে শুধু আম্মু আর আমি একা একাই নিব। জামা কেনার সময় আসলে ক্যামেরা ধরার কথা আমার মাথায় ছিল না। এই তো আমার শপিং, আমার কিন্তু কেনাকাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব ফেনী ভিতরের বাজারে। এটা ছিল শহীদ মার্কেট। শহীদ মার্কেট থেকে বের হয়ে গেলাম। আর শহীদ মার্কেটের নিচে কিন্তু সবসময় অনেকগুলো বাইক থাকে। এই তো এখন আম্মু ভিতরের বাজার দিকে ঢুকতে চাই। যে দেখেন কি সুন্দর বেলুনওয়ালা বেলুন নিয়ে দাঁড়ায় আছে। আজকে ভাবতেছি ছোট হলে হয়তো বা কান্না করতাম, আমাকে একটা বেলুন নিয়ে দাও, হয়তো বা আম্মুকে এই কথাটা বলতাম। এরপর আমরা ভিতর বাজারে চলে আসলাম। আমার এখন বোরকার সাথে ম্যাচিং করে একটা হিজাব নেওয়ার দরকার। এখানে কিন্তু দেখেন বোরকা হিজাবের খুব সুন্দর একটা দোকান আছে। এটা কিন্তু অনেক পপুলার, অনেক আপুরা ভিড় জমাইছে। তো আমি সেখানে না পেয়ে উপরের ফ্লোরে চলে গেলাম। এখানে দুটা হিজাবে আমার অনেক পছন্দ হয়েছে। কোনটা রেখে কোনটা নিব খুব কনফিউজড। একটা দাম ছিল 300 টাকা, একটা ছিল 400 টাকা। দুটাই অনেক পছন্দ। এরপর শেষমেশ 400 টাকারটাই নিয়ে নিলাম। এই যে এটা আমার বোরকার সাথে বারবার ম্যাচিং করে দেখতেছিলাম আসলে কোনটা বেশি ভালো লাগবে। তখন আম্মু আর দোকানদার বলতেছে দুইটাই নিয়ে নিতে, কিন্তু আমি একটাই নিলাম যেটা বোরকার সাথে খুব বেশি মানানসই। এই তো আমাদের আজকের মতো কেনাকাটা শেষ। এখন আমি আর আম্মু মিলে চলে যাচ্ছি। যাওয়ার সময় তো হাজবেন্ড ছিল, এখন একা একাই বাড়ি ফিরতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।